মেয়েদের ধর্ম নয়, মায়েদের ধর্ম নয়। আমার যুগে মায়েরা ভাসুরকে ছুটে পড়ে, বকন গরুর গোবর খেয়েছে, খাই নাই, পুকুরের জলে ডুব দিয়েছে। আর এখনকার মেয়েরা, ও মা তোমরা ভালো, তোমাদের তুলনা হয় না। মাথায় কাপড় কত তোমাদের মাথায়, হ্যাঁ? ভাসুরকে দেখলে পরে মাথায় কাপড় নিত, ভাসুরের নাম করলে, শ্বশুরের নাম করলে হাড়ে পোকা হইতো। আর এখনকার মেয়েরা স্বামীর নাম করছে, বলছে দুধ দিয়ে ভাতে খায়। দিয়ে তখন বলছে কপালে চুল করে কেটে ভালুকের মতো নাচাইতে নাচাইতে চলে আসতে বলছে বড়দা, বলছে কি, বলছে আপনি একটু কোপাই যাবেন। কায়দা করে, কত কায়দা দেখুন না। দেখছি আমার ফ্রি পয়সা চলে যাওয়া হবে, তাহলে আমার টোটো আর লাগবে না। তা তখন বড়দা বলছে কেন মা, কি করতে যাবে? বলো না আমি দুটো বাজার করতে যেতাম, আপনার ভাই তো বাড়িতে নাই। তো এবার আপনাদের গ্রাম থেকে কোপায় যেতে গেলে কটা বাম্পার আছে কাকা গুনেছেন? এই দেখো কাকা বলছে 22-23টা বটে মিনিমাম। আচ্ছা, এখনকার যা মোটর সাইকেল কেনা ভাসুরদের, আপনারা শুনিয়ে নেন দাদা, কাজে লাগবে। ভাসুরদের মোটর সাইকেল কেমন, মাথাটা চেপটা পাড়া আর পিছন দিকটা সরু পাড়া, হ্যাঁ? আচ্ছা, যদি একবার স্টার্ট করে মনে করুন যদি চাপে, তাহলে একবার যদি বাম্পার পেরুতে যায় আর মনে করুন যদি স্লিপ খেয়ে যায়, তাহলে ভাসুরি বার কোথা পড়বে আর ভাদর বউ আর কোথা পড়বে? হ্যাঁ, ও বলছে বড়দা, ও বলছে মেজদা, এ বলছে শেষদা। আর স্বামীটা কোন দাদা রে? এরা স্বামী ভাবে না, এরা আসামি ভেবে বসে থাকে গো। আমার যুগে স্বামী নিন্দা করেছিল দক্ষ রাজা, শিবের নিন্দা করে নাই, শিবহীন যজ্ঞ করেছিল। স্বামীর জন্য সতী দেহটাকে ত্যাগ করিল, ওরে স্বামী নিন্দা সহ্য না করতে করে নাই বাবা। দক্ষ রাজা 60টা কন্যা ছিল, আউশ ধানের চাষ, চন্দ্র 27টা, একাদশ রুদ্র 11টা, কশ্যমণি 13টা, ধর্ম 8টা, আর একটা তেজকি মাল ছিল। যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার, না কি বলছেন? হ্যাঁ, 3 চোখ, এরও তেজক ওরও তেজক। সেদিন মহাদেবকে বিয়ে করলো, শিবহীন যজ্ঞ করলো। আর শিবহীন যজ্ঞ করার পর সতী তখন দেহ ত্যাগ করেছে। আর এখনকার মেয়েরা করবে, স্বামী যদি মরে যায় বলে ও মরে মরুগ্য, আবার তো বিধবা ভাতা পাবো না, কি বলছেন? বলছে কাঁদিস না, পঞ্চায়েতে চলে যা, 3 নম্বর ফর্ম নিয়ে আয়, ফর্ম বাবা ফিল আপ হবে রে, বাবা ফিল আপ হবে রে। তুমি যে হাঁকারি করে এসব কথা করে বলছো, পাইকারি মতো মাঝে মাঝে হাঁক দিচ্ছ। আমার যুগটা ভালো না তোমার যুগটা ভালো? কি বলছেন? আমার যুগটা কত সুন্দর। আজ পর্যন্ত আপনারা জানেন, এই যে মাটিতে বসে আছে এটা আমার যুগের মাল। এই যে শঙ্খ যেটা বাজছে মাঙ্গলিক অনুষ্ঠানে, সেটা শঙ্খচূড় দৈত্য মরে শাঁখার জন্ম হয়েছে, নোহার জন্ম নোহাসুর মরে, বালাসুর মরে বালার জন্ম হয়েছে। হ্যাঁ, তার দেহ থেকে, হাড় থেকে শঙ্খ তৈরি হয়েছে, হয় নাই বাবা? সেটা শঙ্খচূড় দৈত্য ছিল, সেটা আমার যুগের মাল। তাহলে তোমার যুগের মালটা কই? আচ্ছা, এই যে আপনারা ক্যামেরা দেখছেন, এই যে মোবাইলগুলো, এগুলো কার? এটা আমার যুগে নয়। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন তো। হ্যাঁ, সব যুগ আমার, এগুলো আমার যুগের মাল। এগুলো চন্দ্র, ইন্দ্র, পবন, বরুণ। আজ পর্যন্ত যদি প্রকৃতি না হাওয়া দেয়, তাহলে ফ্যানের হাওয়া থাকবে? কারেন্ট চলে গেলে, আমরা যদি অক্সিজেন না দিই, পবন যদি বাতাস না দেয়, হ্যাঁ মরবে, ছটপট ছটপট করে মরে যাবে। আর এই যে দূরবীন যেটা দেখছেন, এটা মানুষের চোখ দুটোই হচ্ছে ক্যামেরা। এই চোখ যদি সব জিনিস, চোখ কিন্তু সব দিয়ে দেখে, চোখের যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কিন্তু গন্ডগোল হয়ে যাবে, হবে না? হ্যাঁ, চোখ সবাইকে দেখিয়ে দেয়, আর চোখের যদি কিছু হয় তখন বিপদে পড়ে যাবে মানুষ, না কি বলছেন? হ্যাঁ, তাই তোমার কাছে বলি কথা গো, কথা শুনে চলো। ওগো আমার নাতনি, তুমি আমার কথা মানো, তাই বলি শোনো কথা তোমারে জানাই। তাই আমার যুগে হিসাব নিকাশ আজ পর্যন্ত রয়ে গেছে মহাশয়। যে আমার যুগে সূর্যদেব আজও জ্বলছে, তার জ্বালানি শেষ হয়েছে। হ্যাঁ, আর তোদের 14 লিটারের গ্যাস আনবি, 2 দিন রান্না করতে করতে মাল শেষ হয়ে যাচ্ছে, না কি বলছেন? হ্যাঁ, 4টে ওষুধ আমরা দিয়েছি আমার যুগে। কে দিয়েছে? রাম রাবণের যুদ্ধ হয়েছিল, লক্ষণ শক্তিশালী পড়েছিল। হনুমান গন্ধমদন পর্বতটাকে বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মৃত সঞ্জীবিনী, সুবর্ণকরণী আনা নাই, শোষণবদ্ধ তৈরি করেছিল এই ওষুধ। আজও পর্যন্ত মৃত সঞ্জীবিনী দোকান থাকে, অস্থি সঞ্চারিণী আছে, হ্যাঁ বিশল্যকরণী আছে নাই?
তাহলে সেই ওষুধটা আমার যুগের মাল। আর ও বলছে না একটা ট্যাবলেট খাবেন ছোট্ট হয়ে যাবেন, বলছে না বয়স কমে যাবে। এইরকম করে জানেন 3টে ট্যাবলেটে আমার নাতনি কিনে এনেছিল। দেও স্বামীর বয়সটা একটু বেশি, সত্যি কথা বলছি, ওর চাইতে 20 বছরের বড়। যেখানে যায় সবাই নিন্দে করে, বলে হ্যাঁ রে দাদুকে ধরে নিচ্ছিস নাকি, কেউ বলছে কোনো জায়গায় ভাসুর, কেউ বলছে দাদু, তো ওর লজ্জা লাগছে। তুই ওই সেন্টারের কাছে গিয়েছে, দিয়ে বলছে দিদিমণিকে বলেছে এক কাজ করুন না আমাকে ট্যাবলেট দেন। বলে বেশ, যেন একসাথে খাইয়ে দিই না মালকোটা, তাহলে বিপদে পড়ে যাবি। একটা 3 মাস পরে দিবি, একটা 6 মাস পরে দিবি, আর একটা 9 মাস পরে দিবি, বুঝতে পারছেন। দিয়ে ওর বড়ো ছেলেটা কেরালায় থাকে, এ করেছে কি ট্যাবলেট কোটা রেখে দিয়েছে। তা বললো 3 মাসে 6 মাসে 9 মাসে খেলে পরে কী হবে, বলে বয়সটা 5 বছর করে কমে যাবে, বুঝতে পারছেন। বলে বেশ ভালো হবে, তাহলে 20 বছরে যদি বড় হয় 4 5 20, তাহলে 5 বছর করে চলে যাবে নাকি। ও তখন মনে করুন একবার বয়স কমাইতে কমাইতে করতে করে গিয়েছে কি, সঙ্গে সঙ্গে মাল 3টে ছিল দেখে নাই, 3টে ট্যাবলেটই মনে করুন স্বামী জল দিয়ে খাইয়ে ফেলেছে, মনে করছে ঘুমের ট্যাবলেট বোধহয়। আর সঙ্গে সঙ্গে একবার ছোট্ট পাড়া হয়ে গিয়েছে। ছেলে কিছুদিন বাড়ি এসে বলছে হ্যাঁ মা ভাই কখন হইল রে, ভাই কখন হলো রে। ছেলে এসে বলছে হ্যাঁ মা তো ভাই কখন হইল, তা বলছে ওটা ভাই নয় রে বাবা, তোর বাবা। বলে হ্যাঁ মা তো ভাইয়ের মতো ছোট হয়ে গেল কেন, বলছে আর বলেই না 3টে ট্যাবলেট ছিল খেয়ে ফেলেছে, তো ওই ট্যাবলেট আমাদেরকে দিতে যাই না, ঘুরিয়ে যদি তোরা খাস তা তখন ভাই হয়ে যাবে না, কি বলছেন। হ্যাঁ এরা স্বামীকে ভাই বলো না, এরা স্বামীকে বাবা বলছে, ভাই বলছে। হ্যাঁ কি বলছেন বলে না। হ্যাঁ এই মেয়ে ছেলে কোনো ঝগড়া লাগায় দেখবেন, মেয়েরা হ্যাঁ একটা গান শোনেন না, ওই একটা এই রে গরু বেড়া ভেঙে, এদের কলির গান দেখুন, ওই একটা এই রে গরু বেড়া ভেঙে খাজুর গাছে উঠেছে, গান দুলছে না বাবুলে। কাল রাতে বউ আমাকে বাবা বলেছে, কালকে রাতে বউ আমাকে বাবা বলেছে, কালকে রাতে বউ আমাকে বাবা বলেছে। একটা এই রে গরু বেড়া ভেঙে, ওই একটা এর গরু বেড়া ভেঙে খাজুর গাছে উঠেছে, কাল রাতে বউ আমাকে বাবা বলেছে, কালকে রাতে বউ আমাকে বাবা বলেছে। একবার নয় দুবার নয় 3 বার বাবা বলেছে না, কি বলছেন। এবার আর একটা প্রশ্ন বাবা আমায় দিয়ে যায়, ওরে আমার নাতনি শোনোই আমার ঠাই, বিষ্ণুর সঙ্গে আমার মহাবিষ্ণু হলো, বলে পার্থক্য কি বাই আছে তুমি শুনে চলো। আদি পুরুষ হচ্ছে নিত্য নিরঞ্জন, যার 12টা হাত, যাকে লোকেশ্বর বলে না, কি বলছেন। হ্যাঁ যে লোকেশ্বর যেটা হচ্ছে মহাবিষ্ণু, আর এই বিষ্ণু যিনি সৃষ্টিকর্তা, তাহলে যিনি নিরঞ্জন, যিনি আদি পুরুষ, তার সঙ্গে তুলনা করা যাবে না। আর যে নারায়ণ একবারে মহাবিষ্ণুর নাভিমূল থেকে যেটা জন্ম হয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 4টে হাত, শঙ্খ চক্র গদা পদ্ম, 4 হাতে ধরে আছে পৈতে নাকি বাবা। আর যে মহাবিষ্ণু লোকেশ্বর যাকে বলা হয়, তার 12টা হাত আমার অমনি আছে, 12টা হাত আমার অমনি আছে। আমি জানাই কথা বলোই আপনাদের কাছে, যেটা সত্যি কথা বলছে। এই দেখুন আমি নয়, আমার দলের ছেলেগুনা সব দেখেছে, যারাই গিয়েছে ওইখানে। বাঁকুড়া জেলায় ওই আপনার বাঁশি গ্রাম বলে একটা জায়গা আছে, সৃষ্টিকর্তা কোষ্ঠী পাথরের 12 হাত সেই মহাবিষ্ণু, যিনি সৃষ্টি করেছিলেন আমাদের এই পৃথিবীটাকে, বটপত্রের মধ্যে এখানে ভেসেছিলেন, সেই ঠাকুর কিন্তু আছে, যার কোটি কোটি টাকার দাম দিয়েও কেনা যাবে না। তো কত যে মিলিটারি ফোর্স নামিয়ে দিয়েছিল ওই গ্রামে, শুধু ওই মহাবিষ্ণু নয়, 8 হাতে গণেশ সৈদ্য আছে ওখানে একটা, তারপরে আপনার এই গদা পদ্ম কোষ্ঠী পাথরের নারায়ণ একবার সিংহাসন নিয়ে উঠে পড়েছে, বুঝতে পারছেন সেইখানে। তাহলে তুমি চিন্তা করে দেখো, এ মালগোনা কার, গণেশ আমার, কালী আমার, লক্ষ্মী আমার, দুর্গা আমার, সরস্বতী আমার। আমার মাল নিয়ে বড়াই করছে, তোমার কলিতে কি ঠাকুর আছে? হ্যাঁ এদের কলিতে কোনো ঠাকুর আছে? কি আছে বলুন, কলি যুগে কি আছে? বিশ্বকর্মা আমার যুগের মাল, মনসাকে আমি পাঠিয়েছি, যা মর্তের মধ্যেখানে পুজো নিয়ে আয়গা। চন্দ্রধর বণিক যদি না পুজো দেয় প্রথম, তাহলে তোর কলিতে তোকে কেউ মনসা বলে দেবী বলে মানবে না, মানবে না। এটা আমার যুগের মাল, তা তোমার যুগের মালটা কই? এত তো বড়াই করছে, খুব নেচে নেচে দেখাইছে, বা বাড়ি ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন আমি। কি আর কোনো প্রশ্ন আছে? টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, তাহলে আমি বেশি কথা বলতে যাবো কেন ভাই, নাকি বলছেন? হ্যাঁ আমার বেশি কথা বলি কি দরকার আছে? টাকার বেলায় সমান সমান নেবে। 50 টাকা আমি যদি বেশি নিই,
তাহলে বাবারে হবে না, মুখটা বাংলা পাঁচের মতো করবে, কে মনে হচ্ছে 5 কেজি বাটখারা ঝলিয়ে দিয়েছে না, কি বলছেন? তাহলে উনি একটু বলুক, তারপরে মিলন গীতি হবে। এই মিলন গীতি না শুনে কে বাড়ি চলে যাবেন না, তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? আপনারা জেনে শুনে যাবেন। আমার যুগে হনুমান আজ পর্যন্ত সেই 4 যুগের মধ্যেখানে 2 যুগে গাছে পালায় কাটিয়ে দিল নাকি বাবা? কাটায় নাই? ঘর নিয়েছে, বাড়ি নিয়েছে, দেখবেন ঝমঝম করে জল পড়ে, বৃষ্টি হয়, কিন্তু হনুমান গিয়ে কোনো ঘরের ভিতরে ঢোকে না, ঢোকে? সেই হনুমান গাছে ঝমঝম করে ভেজে, জলে ভেজে না? হ্যাঁ, কত কষ্ট পায় বলুন দেখিনি। আর এর যুগে কে যাবে? যাবে কলি যুগে গৌর হরি মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে আবার গিয়ে একটা মেয়ে ছেলেকে বিয়ে করলো, করে নাই? হ্যাঁ, সার্বভৌম পণ্ডিতের কন্যা, নাম যা ষাটি কন্যা, তাকে গোপনে ভজন সঙ্গিনী করেছে, তাকে কেন তুমি সেদিন তার ভজন সঙ্গিনী করে নিলে? ভজনে জননী, সন্ধ্যায় ভগ্নী, শয়নে সহধর্মিনী। তাহলে আজকে তোমাদের কলিযুগে 5খানা জিনিস নিষিদ্ধ ছিল, তবু কিন্তু তোমরা নিয়েছো। আমাদের যুগে ছিল আগে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আর মা বেঁচে থাকলে পারে কখনো সন্ন্যাস নেওয়া হয় না, হয়? আর সেই গৌরহরি মাকে কাঁদিয়ে বউকে কাঁদিয়ে সন্ন্যাস নিয়ে চলে গেল। কেন গেল? কলিতে সন্ন্যাস নেওয়া নিষিদ্ধ ছিল, যার জন্য দেখছি না একটা করে বাবাজি, 3-4টে মাতাজি, আর তলায় তলায় ডিগিবাজি, আবার করলে একটা করে পিঁয়াজি। লজ্জা লাগে না রে তোদের? হ্যাঁ, করলে একটা করে পেঁয়াজি নাই দাদা? প্রতিটা আগ্রায় দেখবেন বাবাজিদের আগ্রায় একটা করে ছেলে কাঁদে, একটা করে ছেলে কাঁদে। আমার নাথ বউ জানেন গুরু করেছে, গুরু দীক্ষা নিয়েছে, ঠিক ঠিক। দিয়ে আমাকে বলছে দিদিমা চলো দেখিনি, আমার গুরু বাড়ি বেরিয়ে আসে আমার চো থাইলে। দিয়ে দেখছি গুরু মাকে দেখতে পেয়েছে না, দিয়ে বলছে হ্যাঁ বাবা সে কোথায় গেল আমার মা জননী? বলছে দাঁড়া আছে, এখন খাওয়া দাওয়া কর। গুরুকে প্রণাম করলে 5 কেজি চাল দিল, 1 বয়ন ঘি দিয়েছে, আলু দিয়েছে 1 বস্তা। এখনকার গুরু তো মনে করেন বা ধান্দা, সব মাল বাগিয়ে চুগিয়ে নিতে পারলে হইল। তা বলছে বেশ ঠিক আছে। দিয়ে খাওয়া দাওয়ার পর 501 টাকা দক্ষিণা দিয়ে পালাইছে। তা বলছে আমার মাটাকে একবার ডাকেন। তা বলছে এখানে নাই, ওই আগ্রায় ভরা আছে। তা বলছে চলুন দেখি গা। যে আমি শুধু পেছু পেছু গেলাম নাতনির, দিয়ে তখন দেখছি প্রণাম করতে যাবে কেউ, বাবা আঁতুর ঘরে পেঁয়াজি নিয়ে বসে আছে, বুঝতে পারছেন? আলা আপনি হলেন বাবাজি, ও হইল মাতাজি, তা করলে পেঁয়াজিটা কবে হইল? তা সে ভদ্রলোক তখন বলছে মা গো এখন 21 যায় নাই। তোদের ওই মাতাজিগুলো ভিক্ষা করতে আসে না? হরে কৃষ্ণ, দেখবেন একটা করে ঝোলা নিয়ে, আবার একটা করে মোবাইল ভরা, ঠিক ঠিক, মানে আমোদপুর, এই কোপাই, তারপরে সরপনের হলা, এদিকে ভিক্ষা করতে করতে যায়। দিয়ে দেখবে কোনটা বাবাজি আছে, টুক করে মিস কল দিয়ে দেবে। হ্যাঁ, বলবে কোন গায়ে আছে একবার দেখি। আমি যখন গান করতে যাই দেখি, তা বাবাজি গিয়ে বাবারে, মাতাজি গিয়ে হরে কৃষ্ণ। তা 1 বাটি চাল নিয়ে আমার ভাইয়ের বউ দিয়েছে। দিয়ে তখন বলছে হ্যাঁ মা শাশুড়ি ভালোবাসে তো। চাল আদায় করতে গেছে, হরি নাম দিতে গেছে, দিয়ে বলছে আমার ভাইয়ের বউ তখন বলছে না আমাকে ভালোবাসে না, আমার শাশুড়ি ওই বড় যাকে বেশি ভালোবাসে। মাতাজি এবার কায়দা করে দেখাইছে হরে কৃষ্ণ, শাশুড়ি যদি ভালো না বাসে ধৈর্য ঠুকে দিবি, ধৈর্য ঠুকে দিবি। আর ঠুকে দিলে পারি তখন একবার ভিন্ন হয়ে যাবে। আর হরি বল বলে একটা দরজায় দাঁড়াবার 1 ঝোলা চাল পেয়ে যাবে। সেই চাল নোট করে দোকানে বিক্রি করবে, দিয়ে 5 কাঠা জমি বন্ধক নেবে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর জীব সব মরে অকারণ। কুরুক্ষেত্রের মাঠে বিশ্বরূপটাকে দেখিয়েছিল কে কেমনভাবে মরবে। অর্জুন বলেছিল আমি যুদ্ধ করবো না, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা উপলক্ষ মাত্র, রাকে হরিত মারে কে, মারে হরিত রাকে কে। যাক এই পর্যন্ত বলে আমি আর বলছি না, উনি আসুক, উনি কিছুক্ষণ বলুক, তারপরে মিলন গীতি হবে, তারপরে আমিও চলে যাব। দেখুন ব্যক্তিগতভাবে ওর সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, ওকে আমি ভাইজি বলি, আমাকে পিসি বলে, বুঝতে পারছেন? ওর কাকার আমি একই দিনে ছাত্র ছাত্রী, আমরা গুরু একই ঘরের লোক। তো যাই হোক, কিন্তু টাকা সম্বন্ধকে ভুলিয়ে দেবে না, কেউ কাউকে ছাড়বে না, ভাই ছেড়ে দেবে কিন্তু পাই ছাড়বে না। উনি আসুক একটু বলুক। তাই যাওয়ার সময় তোমার কাছে 4টে আমার প্রশ্ন ছিল, তুমি 4টে নয় 5টা প্রশ্ন করেছিলে, সেই কোটা আমার জ্ঞান ভাণ্ডার থেকে আমি যতটুকু পারলাম দিলাম। এবার তুমি এসো, তুমি এবার বলো কতটা কথা, তারপর একটু মিলন গীতি হবে। আমার মায়েরা ঘুমিয়েন না, তাই যাওয়ার সময় তোমাকে কি বলছি জানো? নাতনি প্রবঞ্চনা যাত না ছিল তোমার পাওনা,
মিছে আশাই করলে কেন ছলো না প্রাণের নাতনি রে ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা প্রবঞ্চনা যাতনা ছিল তোমার পাওনা মিছে আশাই করলে আমায় দেওয়ানা প্রাণের নাতনি রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা প্রাণের নাতনি রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা আর হাসি কান্নায় জীবন দুঃখ তোমার অকারণ এ জীবনে স্বাদ নাই রে আর বাঁচিয়া আর হাসি কান্নায় ভুবন দুঃখ আমার কারণ জীবন ছাদ নাই রে আর বাঁচিবা বলি ও গো দরদি আমার দরদিয়া ও গো দরদি আমার পাওয়া কি হবে না আর সার হইল এ জীবনের যন্ত্রণা প্রাণের নাতনি রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা প্রাণের নাতনি রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা এই জগৎ সংসারের মধ্যেখানে এসেই আমার মায়েরা তাহলে যে আমার যুগে সেই ওই যে সীমন্ত সিঁদুর ভগবতীর ভোগ থেকে মেটে সিঁদুরের জন্ম হয়েছিল বাবা জানেন তো ছিটে ফোটা রক্ত 3 ফোঁটা রক্ত যখন পড়েছিল 17তম অর্থাৎ ব্রহ্মা সৃষ্টিকর্তা জগৎকে সৃষ্টি করলো বিষ্ণু কি করেছে পালনকর্তা আর দেবাদিদেব মহাদেব সংহারকর্তা নাকি বলছেন হ্যাঁ আমি ভুলবো মনে করি তারে কি ভুলিতে পারি ভুলবো মনে করি তারে কি ভুলিতে পারি আমি ভুলবো মনে করি তারে কি ভুলিতে পারি সাধ নাই রে আর এ জীবনে বাঁচিবা প্রাণের নাতনি রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা প্রাণের নাতনি রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা প্রাণের নাতনি রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা প্রবঞ্চনা যাতনা ছিল তোর পাওনা প্রবঞ্চনা যাতনা ছিল তোর পাওনা ওরে মিছে আশাই করলে আমায় দেওয়ানা প্রাণের নাতনি রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা প্রাণের নাতনি রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা প্রাণের নাতনি রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি ব্যাস এই পর্যন্ত বলে আমি রাখলাম উনি আসুক আধ ঘন্টা মতো বলুক দিদিমা তুমি জানো না আমার যুগে কেমন আমার যুগে কেউ কাল্লা যদি হয় কানে মেশিন দিয়ে দিয়েছি আমরা দিই নাই কাল্লা দূর করে দিয়েছি চোখে কম দেখলে চশমা দিয়ে দিয়েছি দিই নাই তোমার যুগে হাপা 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 পাপা করতে করতে কত দাদু পাক্কা পাক্কা মরে গিয়েছে আমাকে লাল 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 কি গো
আবার লাল গরুর চাষ হয়ে গেছে, ট্রাক্টর, ওই জমি চষে দেবে এক নিমিষে। তোমার যুগ আর আমার যুগ এক হয়? কোনো যদি এখানকার যদি মেয়ের বিয়ে দিত মনে করো নদিয়াতে, ওই দাদুরা মুড়ি পেঁয়াজ লঙ্কা গামছা বেঁধে নিয়ে হাত হাতে যেতে যেতে কত দাদু রাস্তায় মরে গিয়েছে। আমার ট্রেনে বাস যা কিছু হয়েছে সব আমার যুগে উন্নত। বলো, এক নিমেষে চলে যাবে। সেদিন ঈশ্বরচন্দ্র মাকে গহনা পরাতে গেল, বলো মা গহনা পরবো। শোনো, ঈশ্বর যদি 3টে গহনা তুই আমায় দিতে পারিস তবে পরবো। বলো মা, 1 নম্বর গহনা হচ্ছে প্রাথমিক অবৈতনিক বিদ্যালয় গড়ে উঠবে গ্রামে গঞ্জে। কত গরিব দুঃখী সন্তান যাবে সেখানে বসবে, তারা গিয়ে একসঙ্গে পড়া করবে, কোনো জাত ভেদাভেদ থাকবে না। গহনা 2 নম্বর গহনা হচ্ছে দাতব্য চিকিৎসালয়। ঈশ্বর বলো মা তাই দেব। মায়ের কেমন চাওয়া সন্তানের কেমন দেওয়া, এ কলিযুগের বুকে যাদের পয়সা নেই টাকা নেই, গরিবী মানুষ চিকিৎসার অভাবে প্রাণ ত্যাগ করছে, অকালে চলে যাচ্ছে, তারা যাবে সেখানে বিনা পয়সায় চিকিৎসা করবে, শরীরকে সুস্থ করবে। 3 নম্বর গহনা অনাথ আশ্রম। কারো বাবাই আছে, কারো মা নেই, কারো মা আছে, কারো বাবা নেই, কেউ মা বাবা হয়ে অনাথিনের মতো কাঙালের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তারা যাবে অনাথ আশ্রমে, দুবেলা দুমুঠো খেতে পাবে, শিক্ষার আলো পাবে, আর তারা থাকবে সুন্দর করে। বলো মা তাই হবে। আমার যুগ হচ্ছে এই যুগ, তাই এই জন্য কলিযুগে ধন্য যুগ। এই যুগের মতো যুগে নয়, এই যুগে একবার শুধু এই রাম নাম করো, কৃষ্ণ নাম করো, হরি নাম করো। এই নাম তোমার যুগেও নয়, এই নাম হচ্ছে সেই আদি অনন্ত যুগের নাম কৃষ্ণ নাম। এই নাম করলে এই জীবের পরিত্রাণ হয়, জীবী মুক্ত পায়, তাই না? আমার যুগ হচ্ছে এমন যুগ। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে মধুর নাম হরি নামে করো। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে মধুর নাম হরি নামে করো। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে মধুর নাম হরি নামে করো। আমার যুগ হচ্ছে এমন যুগ, যাক আর বেশি বলবো না, রাত্রি অনেক হয়ে গেছে, তাই না? এবার যাব মিলন গীতিকে, কারণ মিলন গীতি এতক্ষণ ঝগড়া ঝামেলা দুজনাকারী হইল। তবে দিদিমা তোমাকে আমি অনেক ভালোবাসি দিদিমা, বাসি না? তোমার মতো এ ধন সবার কপালে থাকে না। আমারও কপাল ভালো, তোমারও কপাল ভালো, তাই না? আমার কপাল ভালো, দিদিমাকে দেখতে পেয়েছি, আর দিদিমায়ের কপাল ভালো যে না দিনীকেও সে আদর করতে পারে। দিদিমা তোমার যুগকে আমি অপমান করছি না, তোমার যুগকে আমি খারাপ বলছি না, ভালো। কিন্তু তোমার যুগে জানতো কি জানো, ওই দুধ থেকে শুধু ছানাই হয়। আর আমার যুগে, বর্তমান যুগে কলিযুগের ছেলেরা জেনেছে দুধ থেকে দেখে ভিয়েন তৈরি করেছে। ভিয়েন অর্থাৎ কারিগরের দামটা বেশি, তাই না? দুধ থেকে ছানা হয়, রসগোল্লা হয়, লেডিগিনি হয়, চমচম হয়, দই হয়, মাখন হয়, ঘি হয়। এই যে কারিগরের দামটা হচ্ছে বেশি। তোমার যুগে ছিল সবই, তোমরা ব্যবহার করতে জানতে না, সেখানেই অন্ধকারে পড়ে থাকতো। আর আমার যুগে ব্যবহারের দাম বেশি। এই কলিযুগের বুকে এই সাধন সময়ে গেলে আর হয় না। সময় থাকতে থাকতে সাধন করো, ভজন করো, করতে পারলে আজকে এই জীবন বৃথা যাবে না, এই জীবন সুন্দর হবে, মধুময় হবে। তোমার যুগে অন্ধকারে, আমার যুগে আলো, অন্ধকারে না থাকলে আলোর প্রকাশ হয় না। দিদিমা দুনিয়া পুরানো দরকার, নতুনও দরকার, তবে নতুন ছাড়া জগৎ চলবে না। তুমি যা পোশাক পরে আছো, সুন্দর বেনারসি, সুন্দর চশমা, সুন্দর কলম, সুন্দর ঘড়ি, যা কিছু পরে আছো সব আমার আধুনিকতা, সব আমার কলিযুগের তৈরি। তোমাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে এই কলিযুগ। তোমরা ল্যাংটা হয়ে আসতে তোমরা বসন দিতে পারতে না, আমরা সুন্দর পোশাক করে রেখে তোমাদেরকে সুন্দর করেছি। যাক, এই পর্যন্ত বলে, কেউ বড় কেউ ছোট নয়, দুই দরকার, যার যেমন ভাব তার তেমন লাভ।